নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আসুন আজ আমরা অন্যরকম এক গল্প শুনি। অনেক তো হলো ভালোবাসার, সাইকোলজিক্যাল, থ্রিলার, ভৌতিক গল্প। আজ অন্যরকম একটা গল্প শুনি। আচ্ছা, গল্পের তো একটা নাম দিতে হবে, না হলে তো আর হয় না। আমরা না হয় গল্পের নাম দিলাম প্রিয় বাবা। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালোই লাগবে। শুরু করছি আজকের গল্প প্রিয় বাবা। একটা গরিব ফ্যামিলি, পরিবারে 4 জন মানুষ। বাবা, মা, ছোট এক মেয়ে আর মেয়ের দাদা। মেয়ের নাম রুমি, বাবার নাম রতন, মায়ের নাম রমলা। রুমির বয়স সবে মাত্র 5 বছর। রুমির পড়াশোনার প্রতি খুব আগ্রহ। একা একাই বই পড়ে, ভুল বা সঠিক যাই হোক চেষ্টা করে। ভাগ্যক্রমে শহরের এক বড় স্কুলে সে পড়ার সুযোগ পায়। বাবা ভর্তির জন্য যোগাযোগ করতে গেলে স্কুলের হেডমাস্টার বলে, এখন ভর্তি এবং 1 বছরের টাকা একসাথে দিতে হবে, 45,000 টাকা লাগবে, পারবেন দিতে? তখন ছোট্ট মেয়ে কি বুঝেছে কে জানে, সে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। রুমির মা রতনকে বাইরে ডেকে বলে, এত টাকা কোথায় পাবে? হ্যাঁ, তাই ভাবছি, যেভাবে হোক জোগাড় করতে হবে, মেয়েকে তো পড়াতে হবে। আমাদের মতো ওকেও তো আর অশিক্ষিত করে রাখতে পারি না। ওর পড়ার ইচ্ছে যখন, তাই জীবন দিয়ে হলেও পড়াবো। তারপর সব ঠিক হয়ে গেল। বাবা 15 দিনের সময় নিল টাকা জোগাড় করার জন্য। 15 দিন পর 30,000 টাকা নিয়ে বাবা হেডমাস্টারের কাছে আসলো। হেডমাস্টার বলল, কিন্তু বাকি 15,000 পারিনি জোগাড় করতে স্যার। আপনার পায়ে ধরছি স্যার, আমাকে আর 7টা দিন সময় দিন স্যার। আরও 7 দিন সময়? বেশ, তবে এই শেষ, তারপর আমি আর কিছু করতে পারবো না কিন্তু। না স্যার, আমি যেভাবেই হোক 7 দিনের মধ্যে জোগাড় করে আনবো। ঠিক আছে, দেখো। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। বাবা টাকা দিয়ে বাড়িতে গেলে রমলা জিজ্ঞাসা করল, তুমি এত টাকা কোথায় পেলে? কি গো? হ্যাঁ, ওই মানে পেয়েছি এক জায়গায়। কোথায় পেলে সেটাই তো জানতে চাইছি। ও তোমার জানতে হবে না, পেয়েছি এটাই তো অনেক। সত্যি বলো না গো, কোথায় পেয়েছো বলো। আমি আমি কিডনি বিক্রি করে দিয়েছি। এই কাউকে বলো না কিন্তু। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুপ চুপ, রুমি যেন জানতে না পারে। তারপর 6 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু বাকি 15,000 টাকা জোগাড় করতে পারল না। 7 দিনের মাথায় সে তার বাকি একটা কিডনি মাত্র 30,000 টাকায় বিক্রি করল। তাও লিগ্যালভাবে নয়, কারণ কোনো ডাক্তার এক কিডনি দেওয়ার পর অন্য কিডনি নেবেন না, তো বাধ্য হয়েই অন্য পথে বিক্রি করতে হলো। তারপর রতন মারা যায়, কিন্তু টাকা পৌঁছে যায় পরিবারের কাছে। মেয়ের মা ভর্তির টাকা ছুঁড়ে মারে হেডমাস্টার মশাইয়ের মুখে। যেই টাকার জন্য মারা গেল তার স্বামী, মারা গেল এক মেয়ের বাবা, মারা গেল একটা পরিবারের স্বপ্ন, মারা গেল পুরো একটা পরিবার। তারপর রুমি অনেক পড়াশোনা করে, অনেক বড় একজন ডাক্তার হয়। একটা সময় রুমি একটা স্কুল প্রতিষ্ঠা করলো, যেটা তার বাবার নামে রাখলো রতন স্মৃতি প্রাইমারি স্কুল। নামটা একটু অন্যরকম বা বেমানান। রুমি তার দিকে ভ্রুক্ষেপ করল না। এখন তার একটাই উদ্দেশ্য, তার এলাকার যত অনাথ গরিব শিশু আছে তাদের বিনা বেতনে পড়াশোনা করাবে রুমি। সে যে অবহেলার জন্য তার বাবাকে হারিয়েছে তা আর কাউকে হারাতে দেবে না, কারণ সে বোঝে বা জানে বাবা না থাকার দুঃখ কষ্টটা কি।
বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে তা নিঃসংকোচে আমাদের জানাতে পারেন। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।